বন্ধুরা, সকাল সকাল আমার জানলায় একটা সুন্দর ছোট্ট একটা কুট্টু পাখি এসে বসেছে। দেখো, আমি জানি না এই পাখিটার কি নাম। তোমরা দেখো, তোমরা যদি কেউ বুঝতে পারো বা তোমরা যদি এর নাম জানো অবশ্যই আমাকে জানিও। এত মিষ্টি দেখতে আর এত কিচিরমিচির করছে, এত সুন্দর করে কথা বলছে। তো দেখো আরও ঠোঁটটা কীরকম, মানে একটা ছোট্ট পাখিটা কেমন বলো দেখতে, অনেকটা কি বলবো, ওই ওই মাছরাঙা পাখির মতনই অনেকটা চেহারাটা, কিন্তু মাছরাঙা নয়, ছোট্ট। আর ঠোঁটটা অনেকটা লম্বা, সরু লম্বা একটা ঠোঁট। আমি জানি না এটা কী পাখি, বুঝতেও পারছি না। তোমরা একটু বলো আমাকে যে এটা কী পাখি, তোমরা বুঝতে পারছো কি না। কী যে বলতে চাইছো, যে কী যে বলছে জানি না, কিচিরমিচির করেই যাচ্ছে। এত সুইট, এত কিউট, ওকে মনে হচ্ছে ধরে আমি একটু মিষ্টি মিষ্টি করে আদর করে দিই। কি ভালো লাগছে, তোমাদের সাথে শেয়ার করলাম। আর এইদিকে তো আমার মা জননী মায়ের উপর রাগ করে বসে বসে একটু ক্রিয়েটিভ কাজ করছে। তোমরা দেখো, বসে বসে ফুলের টবের ওপর পেন্টিং করছে। কি বলবো, এত সুইট, এগুলো তো আরও সুইট হয়ে যায়। রাগ করে দেখো মুখটা কেমন তাবলা করে রেখেছে, দেখেছো? আমার দিকে তাকাবেও না, কথাও বলবে না, কিছুই না। ওই বাবারে, খুব রাগ হয়েছে। ইভিনিং ফ্রেন্ডস, চলে আসলাম তোমাদের কাছে। এতক্ষণ ধরে অনেক বকবক করছি কিন্তু ইন্ট্রোডাকশনটা দেওয়া হয়নি, তো ভিডিওটা শুরু করলাম বিকেলবেলা গুড ইভিনিং বলে। তো আজকে তোমাদের কদিন ধরে বলছিলাম যে একজন আসবে একজন আসবে একজন আসবে, কিন্তু সে এসে পৌঁছায়নি এখনো অবধি। কারণ সেও ব্যস্ত থাকে, আমিও ব্যস্ত থাকি নানান কাজে কর্মে। তো অলরেডি আসছে, রাস্তায় আছে। তো একটু বাদে তোমরা দেখতেই পাবে কে আসছে, তোমরা দেখলে বুঝতে পারবে। তো চলো পুরো ভিডিওটাতে সঙ্গে থাকো, দেখতে থাকো শম্পা লাইফস্টাইল চ্যানেল। এই দেখো, বলছিলাম কদিন ধরে আসবে আসবে আসবে, দেখো তোমরা কে এসছে। এই যে মধুমিতার মনের কথা, মধুমিতা এসছে, মধুমিতা মনের কথা মধুমিতা। আর তোমার নামটা কি না? পিঙ্কি। পিঙ্কি হচ্ছে আমার বৌমা, মধুমিতার বৌমা, মানে আমারও বৌমা। তো আমরা এখন খুব হই হই করবো, একটু কাজের কথাও আলোচনা হচ্ছে, ঠিক আছে? অনেকদিন ধরে বলছিল সম্পাদি আমার বাড়ি চলে আসো একদিন, চলে আসো একদিন, চলে আসো। হ্যাঁ, তো ফাইনালি আজকে চলে আসা হলো। এখন আরো বাকি 2-3 দিনে আসা বাকি আছে। হ্যাঁ, সেই যাই হোক, আজকে মেইনলি কাজ নিয়ে আমরা একটুখানি বসা ছিল, সেই জন্যই মধুমিতার আমি কিছু কাজ করবো একসাথে প্ল্যান করেছি। একটু বলো আমার দোকানের ব্যাপারে। মধুমিতার যে তো আগের দিন কি নামটা ভুলে গেলাম, বিপণী। হ্যাঁ, আচ্ছা, মধুমিতার যে আউটলেটটা তোমরা দেখলে আগের দিন, বিপণী, অবশ্যই এটা বাঘাযতীন স্টেশন রোডের কাছে। বিপণীর এটার অ্যাড্রেসটা, প্রপার অ্যাড্রেসটা কি? বিপণী তোমার নিয়ার হচ্ছে বাঘাযতীন স্টেশন। আর আমার ফেসবুক পেজ আছে একটা, সেটাতেও বিপণী। তোমরা অবশ্যই ফলো করো, দেখতে পারো কি কি আছে সেখানে প্রোডাক্ট, তোমাদের যদি পছন্দ হয়। ফোন নাম্বারটা দিয়ে দেবো আমি, ফোন নাম্বার দিয়ে দেবে। হ্যাঁ, আর মধুমিতার নাম্বার দিয়ে দেবো, তোমরা ফোন নাম্বারটা ধরে মধুমিতার সাথে কন্টাক্ট। আর সবথেকে বড় কথা, আমার দোকানেও যেহেতু আমি নিজেই একটা প্লাস সাইজ ওমেন, তো প্লাস সাইজ সবকিছু আমার কাছে কিন্তু পাওয়া যায়। একদম আমাদের কাছে সব প্লাস প্লাস প্লাস। আর সেই সূত্রেই আজকে দিদি, মানে সম্পাদির কাছে দিদি হবে না বোধহয়, তবুও আমি দিদি দিদি বেরিয়ে যায়, হ্যাঁ বন্ধু। তো সেই জন্য আরো চলে এসেছি। দেখো দিদির কত সুন্দর সুন্দর কালেকশন, দিদি নিজে হাতে এই যে শাড়িগুলো সব বানিয়েছে, এগুলো দেখছি। না, আমি ডিজাইন দিয়েছি, নিজে বানিয়েছি। আরে মা, এটাই তো যে নিজের বুটিক সে নিজে তৈরি করে, সেটা লোক দিয়ে করাবে। সেই দিদির সুন্দর সুন্দর শাড়ি, যেগুলো দিদি অ্যাপ্লিক করেছিল, খুব সুন্দর সুন্দর। দেখো এগুলো একটু দেখছি, দিদির গল্প শুনেছি, সুন্দর সুন্দর বানায় এই যেগুলো সব, তো এগুলো দেখছি। আর তো ব্যবসারও কথাবার্তা হচ্ছে। মধুমিতার সাথে আমাদের আলাপ হওয়াটা খুব দরকার ছিল। মধুমিতা মনের কথা, মানে মধুমিতা শুধু মনের কথা না, মধুমিতা আমাদের মনের মানুষ। এবার মধুমিতার সাথে আমার দেবারও যদি দুজনেরই ভাইব খুব ম্যাচ করবে, কেন আমাদের মতনই মানুষ, সেটা আলাপ করিয়ে দেবো। সেরকম অন্ধকার আসছে না, একসাথে না আসবে ভালো। অন্ধকার আসছে, একটু অন্ধকার আসছে। হ্যাঁ, এই আলোটা একটু এটা কম, ব্রাইটনেসটা কম। তো ঠিক আছে, চলো আমাদের এইভাবেই তো আমরা ইউটিউবে একটু একটু করে কত লাইট ফাইট। আর সবথেকে বড় কথা, দিদি এই দিকটা দিয়ে এত সুন্দর গ্রিনারি গাছ, খুব সুন্দর, সুন্দর দেখতে লাগছে। আমি তো দিই তো কত রিলস ফিলস দিই,
ছাদটা ভারী সুন্দর, আমরা চাটা খেয়ে ছাদে যাবো, হ্যাঁ। আড্ডা দেবো। আজকে মধুকে তাড়াতাড়ি ছাড়বো না, আগে আড্ডা দেবো, দোকান বন্ধ থাকবে, কিচ্ছু হবে না। না দোকান খুলেছে, একটু পরে। একটু পরে, এবারে দেরি হবে আমার ঢুকতে। ছাদটা ওরও দোকান আছে, ও এই যে এটা আমার বৌমা, এই যে আমার বৌমা। এই আমরা ছাদে রিলস বানাবো। হ্যাঁ চলো চলো বানাই। দিদি তাড়াতাড়ি করো, সন্ধ্যা হয়ে গেলে আর মিমি মা কিন্তু আমাদের জন্য খাটনি করে চা করছে। মিমি চা করছে। আচ্ছা তোমরা বসো, আমি একটু আসছি। চলো এখনকার মতো টাটা, সম্পাদি পরে আবার তোমাদের সাথে দেখা করবে। মর্নিং ফ্রেন্ডস, আবার চলে আসলাম তোমাদের সাথে কথা বলতে। গতকাল রাত্রের ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, অসম্ভব গরমে মধুমিতারা চলে গেল। কালকে যদিও আর ছাদে গিয়ে রিলস বানানো হয়নি, কারণ আমাদের ওই একটু কথা বলতে বলতে, কাজের কথা বলতে বলতে, সরি, আমি সবাই মাত্র ঘুম থেকে উঠেছি, উঠে বিছানার উপর গরম লাগছে, মাটিতে চলে এসেছি। তো যাই হোক, লাইফস্টাইল ব্লগ তো সবই চলে আর কি। তো দাঁড়াও চুলটাকে, তো ওই আমাদের কাজের কথা বলতে বলতে দেরি হয়ে গেল। মধুমিতার দোকান খোলার ব্যাপার ছিল, পিঙ্কিও তো দোকান খোলার ব্যাপার ছিল, ওই জন্য ওরা তাড়াতাড়ি করে বেরিয়ে গেল। ফলে আর ছাদে কালকে যাওয়াও হয়নি, রিলসও বানানো হয়নি, আর তারপরে আর ভিডিওটাও করা হয়নি। তো যাই হোক, ইন্ট্রোডাকশান যখন করেছি, সাম আপ তো করতে হবে। তো আজকে সকালবেলা এই যে সাম আপ করতে চলে এসেছি। ঘুম থেকে উঠেই আমি তোমাদের সাথে আগে কথা বলছি। তো তোমাদের সারাদিনটা খুব ভালো কাটুক, সবাই খুব ভালো থাকো। আর যেটা বলার, যে পরে আর একটা ভিডিও আসছে বেলায়, পরে নেক্সট ভিডিওটা এর পরে শ্যুট করব। তো আজকে বিশেষ কিছু কথা বলছি না, যা কথা বলার পরের ভিডিওতে বলবো। সবাই খুব ভালো থেকো, ভিডিওটা এখানে শেষ করছি, টাটা।